আল্লাহ পাক বান্দা বানাইলেন বড় মায়া। এই যে মাত্র রমজান আসে আসে আবার রমজান চলে গেল প্রায় 1 মাসের কাছাকাছি। আবার কুরবানি আসলো কবে? আস্তে আস্তে আবার চলে আসবে। যত দিন যায় গো, যত রাত যায়, আপনার আমার হায়াত কিন্তু বাড়ে না রে, হায়াত কিন্তু কমে যায়। যেই সময়টুকু দিলেন আমার আল্লাহ গো, ওই সময়ের মধ্যে আমার শিডিউল পরিপূর্ণ করা লাগবে। এই জন্য মুসলমানের দল আল্লাহ তো বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আজকে সাসিনার খুতবাতে হিসাব নিকাশ জুমার অধ্যায়ে ছিল। এই জন্য বাবা, যত অহংকার, যত দাম্ভিকতা হোক না কেন গো, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। একদিন একদিন আপনার আমার মূলের দিকে যেতে হবে। ওই মূলটা তোমার বিল্ডিং নয় রে, ওই মূলটা তোমার বাড়ি নয়, ওই মূলটা হলো অন্ধকার কবর। এই জন্য পীর মাশায়েখরা তো এটা কয় না আমার মান গরু দে ছাগল দে আমার পূজা করলেই জান্নাত না রে। পীর মানে হলো পথ দেখানেওয়ালা। আমি জানি ওই লাকসামেয়াত ওই দুখয়া চাঁদপুর দরবার হক দরবার গো, ইশকে রাসূলুল্লাহর দরবার। যারা আহলে বাইতকে ভালোবাসে, ঠিক না ঠিক, যারা রসুলে পাকের মোহাব্বতকে গলার মালা বানায়, পীর মাশায়েখদের কতই হলো একটা পিসাব হলো রাস্তা দেখে নেওয়ালা, হাঁটতে হবে তোমার। এই জন্য বন্ধু আমরা সুন্নিরা সব সাবজেক্ট দিলে রে একটা জায়গায় খালি ঘুরে ঘুরে লেখো। কারণ কি রে? কই নবী ছাড়া দুনিয়া আখরাত মরণ কবর যেই কোনো জায়গায় যাও, আমার নবী ছাড়া কোনো গতি নাই। এই জন্য ওলি আল্লাহর দরবারে যাইব, কারণ আমরা নবী দেখি নাই রে। টাকার কারণে মক্কা মদিনাও যাইতে পারি নাই। আমরা নবী পাওয়ার আশায় দুখয়া চাঁদপুরে মুর্শিদের কদমে যায়া পয়সা থাকে। আর মুর্শিদের চেহারা বারবার বলি মুর্শিদ তোমার চরণে আইলাম। কারণ কি রে? কই নবী পাওয়ার আশায়। আল্লাহ কই নবী পাইলে তোরা আমার পাওয়া লাগবো না রে, জান্নাতটা তোর কদমে আমি আল্লাহ ঢাইলা দিব। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আমরা সুন্নিরা সাবজেক্ট যতই দেখ না কেন, কথা ঘুরে ঘুরে নবীর মোহাব্বতের কথা না বললে অন্তরে স্বাদ লাগে, স্বাদ লাগে। এই জন্য বাবা আমরা দেশে কত হুজুর আছে গো, নবীর শানে সুন্দর সুন্দর নাম নিতে পারে নাই। এটা সেটা সিক্স প্যাড কাউবয় কত কিছু বলে। এই জন্য বলি এমন শিক্ষার দরকার নাই রে, যেই শিক্ষা দিয়া আমার নবীর শানে সুন্দর সুন্দর ভাষা আমি বলতে পারবো না। ও বন্ধু, এই জন্য বললাম মূর্খ কম শিক্ষিত থাকাই ভালো। নবীর নাম শুনলে দয়াল নবী, নবীর নাম শুনলে মায়ার নবী, আমার নবীর নাম শুনলে রহমতুল লিল আলামিন। তোদের কপালের ভিতরে টিউমার পড়ছে রে, তোরা নবীর শান খুঁজে পাও না। আর আমরা কোরআনের পাতা উল্টাই, নবীর শান ছাড়া কোনো কিছু দেখি না। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ পাক বলে কোরআন কারীম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা গো তোমরা শুনে রাখো। আমার বন্ধুর ক্ষেত্রে লা তাকুলু রাঈনা, আমার বন্ধুর রাঈনা বলবা না, তো কি বলবো? ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। রাঈনা শব্দের অর্থ হলো আমাদের এদিকে তাকান। আল্লাহ তো হলেন ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। কেমনে ফুটুস ফুটুস চিন্তা করতেছেন কেউ জানে না, একজন জানে, তিনি কে? কথা বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
শাকিরিন। তোরা বড় ঠান্ডা মানে লইছ, আল্লাহ কবুল করুন বড় আমিন। কতদিন পর আবার ওয়াজ করতে পাইছি, কতদিন মানে 3-4 দিন, অনেক কিছু ওয়াজ টাজ করি না, কেমনে ওয়াজ করে? হ্যাঁ এটা কি রে? আল্লাহ কবুল করুন বড় আমিন। আল্লাহর কোরআন তেলাওয়াত কি শুনতে খারাপ লাগে? তোমারে না ছিল লাভ নাই রে, ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু গো, আপনার শান আপনার মর্যাদা আমি আল্লাহ নিজেই বাড়াইয়া রাখছি। সকালে 70,000, সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতারা আমার নবীরে সালাম দেয়। এই সন্ধ্যায় 70,000 যায়, কিয়ামতের আগ পর্যন্ত ওরা আর জায়গা পায় নাই। এই জন্য বলি, আরে তোরা নবীর দাঁড়ায়া সালাম দিলে তোদের মানজায় ঠাডা পড়লো। আমার আল্লাহ কয় আমি আল্লাহ সকাল বেলায় 70,000 রে, সন্ধ্যা বেলায় 70,000 আমার বন্ধুর রওজার পাশে দাঁড় করাইয়া রাখছি। তোরা আমার নবীর শানে দাঁড়ায়া দরুদ পড়বি। হায়রে, ছোট্ট একটা নিজের মনে কথা বলি। প্রথম রমজানে গেলাম আমরা, হয়তো অনেকে দেখলেন মক্কায় 7-8 দিন থাকলাম। মক্কার ইমাম থেকে মদিনার ইমামগুলো আলো বড় মর্যাদা, ওরা শিক্ষিত। একদিনও দেখলাম না মক্কার ভিতরে ইমামরা তারাবি পড়তে কোনো লোকমা পড়তে দেখি নাই। যেই মাত্র মদিনায় তারাবি পড়তে গেলাম, 8 দিন পড়লাম, দেখলাম 8 দিনে প্রত্যেক দিন 3-4 বার করে লোকমা পড়ল। লাস্টের দিন 17 তারিখে চলে আসবো, অলিউল্লাহ শেখ হুজুর আমার পাশে একসাথে আমরা ছিলাম। হঠাৎ করে বললাম, হুজুর সৌদি গভর্নমেন্ট এদেরকে কেমনে চাকরি দেয়? মক্কা মদিনা হলো পৃথিবীর সকল মুসলমানদের কেন্দ্র, ঠিক না? এই জায়গার ইমামরে যদি ভুল হয় তাহলে আঙ্গ রাইসুর আর জিয়ানগরের ইমামের কি হয়? এত ভুল হয় কেন? ওরা আরবের লোক, এত ভুল হয় কেন? কথাটা না বইলা কয় নামাজটা শেষ করে তারপরে বল। অটো রিক্সাতে ওইটা যাইলাম, হঠাৎ করে বলছে, কি না বলছো তুমি? আমি বলো, আশিক হুজুর মদিনার ইমামদের এত বারবার খালি লোকমা পড়ে কারণ কি? আমাকে শুধু একবার বললো, পাগলা কার কাছে রে দাঁড়ায়া এরা নামাজের ইমামতি করে রে? কে রে একটু পাশে? যেখানে বুখারীতে পাইলাম, আল আম্বিয়াউ আহয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু, প্রত্যেকটা নবীরা তাদের কবরে জিন্দা, নামাজ পড়ে রে তারা রিজিক প্রাপ্ত। নবীরা যদি কবরে জিন্দা হই গো, আর আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, যেই নবী রহমাতুল লিল আলামিন রোজায় শুয়ে রইছে রে, ওই নবীর সামনে দাঁড়ায়া কোন মারফুত আছে রে, দরাজ কোনটি তালবাদ করবি? শুধু শুধু আর শিখে হুজুর আমাকে এটা বললাম, কার সামনে দাঁড়ায় তালবাদ কর? এদের মনটা জানি কি বলে, এদের মনটা জানি কত ভয়ে থাকে। কারণ আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা। কথা বলুন ঠিক না বেঠে? এই বিশ্বাস আছে না নাই? বন্ধুরে, যখন বাবু সালাম দিয়ে যখন আস্তে করে ডুইকা একটু একটু সামনে জান্নাতুল রিয়াজুল জান্নাত, আম্মা জান আয়েশার হুজরা রিয়াজুল জান্নাত দিকে তাকাইলে কত কথা মনে পড়ে রে। একটু সামনে গেলে প্রথম ছিদ্রটা, এটা হলো ঈসা পয়গম্বর, মাঝখানে একটু বড় একটা ছিদ্র, পুলিশে তো দাঁড়া হইতে দেয় না। ওরে ভালো করে যখন তাকাই রে, মনে হয় যেন শীতল একটি ছায়া। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হায় রে, জীবনে প্রথম গেলাম রে, বড় ছিদ্র দিয়ে যখন সবুজ গম্বুজ দেখলাম রে, তখন বললাম সারা জীবনের কষ্টের রুজি কামাইটা এখনই মনে হয় সফল। কারণ আমি কবে
যাব রোজার কিনারে। মুহাব্বতে আমার সাথে সবাই বলবেন, কারণ মদিনা যাইতে কে কে চান একটু হাতটা তুলে দেখান চাই। এও যেতে জীবনে সুর বাট পার হেইটুকু আল্লাহ জান্নাত দাও। কথা বলা ঠিক না বেটে? যেতে 5 ওয়াক্ত নামাজ পড়ে হেতকু জান্নাত দাও। কিন্তু অন্তর্যামী কে? একজন আশেক যত বড় হোক না কেন মদিনা যাইতে চায় না এমন কোন লোক নাই। মক্কা মদিনা গেছেন 2-1 আছেন এখানে। আরে আমার বোঝে মনার বোঝে মানে না নবী। আশিকে হুজুর এবার গেলেন, হুজুর এবার একটু ব্যতিক্রম নাত রাসূল লিখেন। আমি দেখলাম হঠাৎ করে নামাজ পড়ে এই কাগজ কলম দে, ওই যে মনে পড়ে গেল আবার নাত রাসূল। আমার বোঝে মনার বোঝে মানে না নবী, ও বোঝে মনার বোঝে মানে না, যেতে চায় সেই মদিনা মোলের আশা পুরা বাইজামিরি কত লোক যায় ওই মদিনায়, আমার যাওয়া নসিব হলো না। গুনাহ আমার অনেক বেশি নবী, গুনাহ আমার অনেক বেশি, তাই বুঝি কাছে নাও না বলে এই জন্য যুবক আনাস থেকে হাদিস পাইলাম। এর আগে বলি আল্লাহ বললেন হাবিবুল্লাহকে রাইনা বলবা না, কারণ সাহাবীদের মন ভালো, এরা রাইনা শব্দ দিয়া বলতেন আমাদের এদিকে তাকান। জিবরাইল বলছেন হাবিবুল্লাহ প্রাচীন আরব জমানায় এ রায়না দিয়া তারা রাখাল বুঝাইতো। আমি আল্লাহ কইলাম রায়নাই বাদ, তাইলে বুঝো আর যেইটা বড় ছিদ্র রে নবীর রওজা বরাবর সামনে লেখা সূরা হুজুরাতের প্রথম আয়াত রে। আমার আল্লাহ কোরআন কারীমে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। হাবিবুল্লাহর সামনে কণ্ঠ কখনো উঁচা করে কথা বলবা না, কখনো আওয়াজ তুলে কথা বলবা না। কথা বলুন ঠিক না বেঠি? কেন ভালোবাসলাম গো ও জিয়ানগর এলাকার মানুষ, এমনে এমনে সুন্নি হই না রে, কারণ আছে। কারণ আমার মরণকালে আমার কেউ আমার আপন না রে। সাকরাতুল মউতে বিছানায় যখন আমি শুয়া যাইম, আমার 70 বছর মেহনতের ফল কি খাইল? আমার টাকায় আমার ছেলে মেয়ে সবাই সফল, কিন্তু বাইরে আজরাইল যখন আমার সাথ দিব তখন দুঃখের বাগি কেউ লইতো না রে। আমার দুঃখের বাগি আমারই লওয়া লাগবো। আপন কে রে? কেন দুঃখয়া চাঁদপুরে যায় নবীর সাঙ্গাই রে? কেন নবীর ইয়া নবী সালাম আলাইকা বইলা ডাক দিলে বড় শান্তি লাগে গো। হাই রে কেন রে মদিনা নাম শুনলে ভালো লাগে রে, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর কালো হাবেশি বেলালে ভালোবাসলো এই পাগলে, ইসলামের শ্রেষ্ঠ মুয়াজ্জিন, ইসলামের শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা। সবাই একটু জবান খুলে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তবে আমার মূল বিষয় হলো থাকার কোনো সুযোগ, আমি চলে যাব। তাহলে ওই কবরে যাওয়ার আগে আসল সম্বল
ইশকে রাসূলুল্লাহ মুহাব্বতে রাসূলুল্লাহ অন্তরে দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এই মুহাব্বতটা কেমনে রাখবেন? এই মুহাব্বতটা কি নামাজ ফইরা না সাইরা? হ্যাঁ, বাপ মার কথা শুইনা না না শুইনা? সুদ খায়া না না খায়া? সুদের ওয়াজ করলে তো আবার সমস্যা আছে, ঠিক নেই? কারণ হুজুররা সুদের ওয়াজ করলে দেখবেন যারা সিনিয়র আছে সকালবেলা কি কেউ জানেননি, ওয়াজ করে না তো ওয়াদের হয় না। কি হচ্ছে ওটা ব্যাকে করে ওয়াজ সুন্দর হচ্ছে মাহফিল হিট, আমি কি তা কর এত সুন্দর না হেনতা করতে হেনতা করতে। পরে যাই ওই যে ইউটিউব খুঁজা বার করে দেখলাম ওরে হাতে যে সুদের করতে গোসা দিছে, আজ এটা লাগছে। কথা বলা ঠিক না বেটে? তো লাগলে তো লাগবো, কিন্তু আমরা তো বলা লাগবো। কথা বলা ঠিক না বেটে? কি হবে বেঁচে এ থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো সুদে মুক্ত, গাঞ্জা মুক্ত, বাবা মুক্ত সমাজটাকে। কথা বলা ঠিক না বেটে? একটা মাহফিল দিতে শুধু বিরিয়ানি খাওয়া লাই না, প্রত্যেকটা গজল প্রত্যেকটা চন্ড আপনার শিখার আছে যদি আপনি বুঝে নেন। কথা বলো ঠিক না বেটে? তাহলে আমার একটাই কথা, আমরা রসুলের মুহাব্বত নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? এই মুহাব্বতটা কেমনে নিল, কেমনে লাগবেন? আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার নবী বলল আমার এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো গো, যদি একজনকে অনুসরণ করো তুমি হেদায়েত পাওয়া যাইবা। ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? নাম কি? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? নাম কি? ও কত জ্বালা রইল মনে গো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম জানা না? বিরানি একটাও দল হইতো না। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলো ঠিক না বেঠে? আমি বললাম রসুলে পাকের মোহাব্বত নিয়ে কবরে যাইব, তো কেমনি নিতে গেলে সাহাবীদের উদাহরণ ছাড়া আপনি এর চাইতে সঠিক এবং মানসম্মত উদাহরণ আনতে পারবা না। কারণ জীবনের সব বিলি দিয়া একমাত্র সাহাবীরা নবীরে পাইল গো। ও ওমর ফারুক রে, কেমন ভালোবাসলি, প্রেমে বাবার খোল্লা পালাইছো। একটু দেখি ফারুক আজমের মোহাব্বতের ভিতরে আমার কবরের কোনো সামাল পাওয়া যায় কিনা। এই জন্য বাবারে ফারুক আজমের প্রথম সততার মধ্যে পোশাকে টাকা পয়সার মধ্যে কোনো জমিদারি নাই রে। একজন মুসলমানের তাকওয়া অন্তরের বিশুদ্ধতাই হলো সবচাইতে বড় সৌন্দর্য। কথা বলা ঠিক না বেঠে? সহিহ বুখারীর মধ্যে পাইলাম। কারণ অনেকে আছে টাকা পয়সার কারণে, আমার মূল কথা বলবেন রসুলে পাকের মুহাব্বত নিয়ে কবরে যায়। প্রাসঙ্গিক একটা একটা করে বিষয় আপনাকে বুঝাবো। কারণ এই মুহাব্বতের মানে শুধু ভালোবাসা নয় রে, এই মুহাব্বতের মানে নবীর সকল সুন্নতগুলোকে মনে প্রাণে বিশ্বাস এবং আমল করার নাম। কথা বলা ঠিক না বেঠে? এই জন্য বাবা ফারুক আজমের জীবন কেমন রে, আর আপনার আমার জীবন কেমন? আজকে যারা ওই যে ইসরায়েলের বেয়াদবেরা রে, পশ্চিমাদের বেয়াদবরা যে ফিলিস্তিনিতে হামলা করো, তোমরা কিন্তু একদিন আমার লিডার হযরতে ওমর ফারুক রে কর দিয়া দিয়া চলতা। কথা বলে ঠিক না বেঠে? কিন্তু আজকে মুসলমানদের একমাত্র মুনাফিকির কারণে পশ্চিমারা ইহুদিরা মুসলমানদের উপরে চওড়া। কথা বলা ঠিক না বেঠে? সকল দেশগুলো চড়ির জন্য বললাম, যদি মক্কা মদিনা তোদের সৌদি আরবে না হইতো, তোরা আরবরা অভিশাপে আরো ধ্বংস হইয়া যাইতি। কারণ তোরাই হলে জাতির সবচাইতে বড় মুনাফিক। কথা বলা ঠিক না বেঠে? এই জন্য প্রত্যেকটা মাহফিল অন্তত একটা কথা বলি, যে যাহা বলো না রে, বিপদে আপদে একজন মুসলমান আরেকজন মুসলমানের পাশে থাকার নাম হলো ইসলাম। আজকে হাজীগঞ্জে রাইছো এই জিয়ানগরে, দরজা খুইলা ঘুমাইলেও আমি নিরাপদ। আমার বাবা আছে, আমার মা আছে, ভাই বোন আছে, কিন্তু অসংখ্য বাবা, অসংখ্য সন্তান হারানোর কান্না, অসংখ্য ভাই হারানোর কান্না। পরিবারে একমাত্র আয়ের উৎস স্বামী নাই গো। পাহাড়ে জায়গায় 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 জীবন চলে।
এই জন্য যুবক রে, ফেসবুকে যখন তুমি ঢুকো, কত নায়ক নায়িকার ছবি লাইক করো, তোমার চোখের সামনে একজন ফিলিস্তিনির বাবা ছোট্ট মেয়েটার লাশটা লইয়া দাঁড়াইয়া রয়েছে, দেখলা না? দেখাও না, দেখার বান করলাম। বন্ধু, পারি না রে, পারি না। এত ধৈর্য আল্লাহ দিল ফিলিস্তিনি বাসীদেরকে, তবে মনটা বলে রে, ফিলিস্তিনি গাজার মধ্যে যে হামলা করলি, তোরা পশ্চিমা ইহুদিরা যাই না রা, বিজয় একদিন একদিন মুসলমানেরই। কারণ সেরদিয়ার বেশি দূর নয় রে, আমাদের লিডার আল্লাহর পয়গম্বর হযরত ঈসা নবী আইব রে, সোনার পৃথিবীতে আল্লাহর নবীর উম্মত হয়ে। ওই দিন একজন ঈসা নবীর হুঙ্কারে তামাম বেঈমানরা সব পরাজিত হয়ে আবার পৃথিবীর আকাশে কালিমার পতাকা উড়বে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কথা বলুন ঠিক না বেঠে? ওই দিন হোয়াইট হাউসে জাতিসংঘের পার্লামেন্টে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি চলবে, সেই দিন আর বেশি দূর নয়। এই জন্য আজকের মাহফিল থেকে দোয়া করি, গাজা ফিলিস্তিনির নিরহ যারা শহীদ হইল, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে, বলুন আমিন। কেন বললাম বাবা, জীবন চলার ক্ষেত্রে কেমন অনুসরণ করবেন, কেমনে সংসার চালাইবেন, কেমনে জীবন চলবেন, আসহাবিকান নুজুম ফারুকে আজমের আদর্শ কি গো? অদ্য পৃথিবীর শাসক হওয়ার পরেও জীবনটা ছিল কেমন রে? যেমন আমরা জানি রে বন্ধু, ইশকে রাসূলুল্লাহর প্রথম ইবনে মাজাহ শরীফের হাদিসটা বলে যায়, মাইসারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনটা পয়েন্টের তিনটা হাদিসের ব্যাখ্যা বলবো, আপনারা খেয়াল করবেন। হুজুর আমাকে কোন কোন দিকে ইঙ্গিত করলো? আমার কবরটা সুন্দর করতে গেলে নবীর মুহাব্বতের অনেকগুলো অংশের মধ্যে দুই তিনটা জিনিস আপনারা জীবনে মিলাইয়া নিবেন। এ সাহাবী গরিব আমার নবীর কাছে আইলো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব গো, আমার টাকা নাই, পয়সা নাই, আমার মেয়েটার বিয়ে হলো ঠিক, যদি একটু সহযোগিতা করতেন। আপনি তো ইমামুল মুরসালিন। আমার নবী বলেন, পাগলা পাগলা রে, দেরি করবা না। এই যে দেখলাম ফারুকে আজম যায় বাড়িতে, দৌড়াইয়া যা, ফারুকের কাছে যাও। আমি নবী বললাম রে, ওমর ফারুকের কাছে গেলে তোর মাইয়ার বিয়ার সমাধান হয়ে যাবে। এটা প্রথম কথা, খেয়াল করবেন, নিজেই বুঝতে পারবেন যে হুজুর কি বুঝাইল। দৌড়াইয়া যায় বলে, ওমর, ও ওমর গো, আমি গরিব, টাকা নাই, পয়সা নয়, আমার মেয়েটার বিয়ের জন্য আল্লাহর রাস্তে কিছু সহযোগিতা করেন। কিসের রাস্তে কইছে? আল্লাহর রাস্তে। আমার ফারুক বাড়িতে গেল, কিছু দেরহাম আইনা তারে দিল। আমাদের সময় কিছু হাদিয়া দিলে গাড়ির যে আবার হাদিয়া খুলি, একটু দূরে দেয় হাদিয়াটা খুললো, দেখলো ধরেন 1 লক্ষ টাকা দরকার, মেয়ের বিয়া দিল মাত্র 5,000, তার মানে সমস্যার সমাধান হলো। নবীর মুহাব্বত লে কবরে গেলে কেমনে মানবেন সাহাবীদেরকে? সর্বনাশ গো, নবী না বললো মোরের কাছে সমাধান হবে, কিন্তু এখন টাকা তো 5,000 আর 95 নাই। আবার গেল মায়ার নবী গো, আপনি না বললেন ওমর কাছে গেলে সমাধান হয় না গো? আমার নবী বলেন, পাগলা তুমি যে কি বললাম? আমি যা বললাম ওমরে, আমার মেয়ের বিয়ের জন্য আল্লাহর রাস্তে সহযোগিতা করো। আমার নবী বলেন, পাগলা রে, এবার আবার যাইবি, তবে এবার যায়া আল্লাহর রাস্তে বলবি না তো কি বলবো? যায়া বলবি, ওমর আসুনি রে, আমার মেয়ের বিয়ের জন্য নবীর রাস্তে পারলে আমার কিছু সহযোগিতা। খেয়াল করবেন, আল্লাহর রাস্তে দিল ধরেন 5,000,
এবার আল্লাহর হস্তে কবি না যায়, কবি নবীর হস্তে দেন। এই জন্য উলি আল্লাহ দরবার দেয়। কথা বলো ঠিক না বেঠে? আর কানার দল যেটি বুঝো না তারা আবুজা থাকবো, কারণ তোরা বুঝবি কেন রে? তোরা আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খেয়ে রাখছ, বুঝবি কেন? কথা বলো ঠিক না বেঠে? আর আমরা তো আবেদ সালমাদানি, আমরা বাবা শাহজালাল ওসমাইদ ভান্ডার চশমা বুঝছি, আমরা যেই জায়গায় নজর দিই ওই জায়গায় এসে দিই মুহাব্বত আর ইশকে রাসূলুল্লাহ। কথা বলো ঠিক না বেঠে? তাহলে আমার নবী বলবো কি বলছে এবার? বলে নবীর হস্তে দেন। এবার আবার কয় ওমর আসনি, কই কি রে মাত্র মাত্র দিলাম, আবার এসে কি লেখা ওমর সালাম নিবা ওমরে মেয়ের বিয়ের জন্য আমার নবীর হস্তে পারলে কিছু সহযোগিতা করে। যেই মাত্র কথাটা বলল ওমর পরে স্তব্ধ হয়ে জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন, বললেন যুবক বাবারে আবার বলো। ওমর নবীর হস্তে আমার সহযোগিতা করো না। ওমর বললেন আবার কথাটা বলেন। নবীর হস্তে দৌড়াইয়া যায় এটা কাগজ কিছু মানলো, কথাটা তুমি লেখা দাও। নবীর হস্তে পারলে কিছু সহযোগিতা করো, লিখে দিলেন। ওমর ফারুক এই দিকে না যায় পকেটের মধ্যে হাত দিল, ডান হাতের মধ্যে টান দিয়া তরবারিটা বার করলো, আর এক হাতের মধ্যে তরবারিটা দিল, আর অন্য তোর পকেটটাইকা সাবির তোকনাটা তার অন্য হাতে দিয়া মাথাটা নিচে দিয়া ফারুক আজম দাঁড়ায় রইল। সাহাবী বললেন ওমর গো আগেই তো ভালো ছিল, তো 5000 দিরহাম পাইলাম তরবারি দিয়া, আর সাবির তোকনা দিয়া কি করব, আমার তো কোনো লাভ নাই। ওমর বলে পাগলা লাউলা খালামা খালাকতুল আফলাক, যার না বানাইলে কিছু বানাইতো না। কার হস্তে চাইলে কই নবীর হস্তে, কি দিলাম রে তোর হাতের সামনে। হে পাগলা নবীর হস্তে চাইলি কি তোরে দিতাম রে, তুই কি দিলে তোর পরিপূর্ণ আদায় হবে। আমি উমরের সম্বল রে পাগলা, আমার ঘরের ভিতরে যত সন্দুক আছে রে, সন্দুকের যত তালা আলমারি রইল সাবির থুকনাটা দিলাম রে, নবীর হস্তে ঘরে ডুববি সাবি দিয়া রে, তোর যা মনে ছয় রে তা লইয়া যাইবি, পদা দিতাম না। নবীর হস্তে যা তোর মনে চায় খুইলা নিবি। এটা বুঝলাম, তোর বাড়িটা দিছেন কেন? ওমর বলেন সাহাবী আমি ওমরে তো সম্বল নাই রে, আমার দন দৌলত লইয়া যদি তোর তৃপ্তি না লাগে রে, তোর বাড়িটা দিলাম আর গর্দানটা বাইদা দিছি। নবীর হস্তে চাইলে ওমরের গর্দানটাও কইটা লইয়া যাইবি, বাধা দিতাম না। সাহাবী গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ওমর এমন এমন কথা। আমার নবী বলেন আবু বকর বলেন ওমর আল্লাহর হস্তে চাইল, দিলেন মাত্র 2-5,000 দিরহাম। নবীর হস্তে চাইলেন সব জীবন দিতেও রাজি গো, গর্দানটাও দিতেও রাজি। কারণটা কি? ওমর বলে আবু বকর রে আল্লাহকে ওমর চিনতাম না, আইসি তোর বাড়ি লইয়া নবীর গর্দানটা উড়াইব। আবু বকর রে আল্লাহকে চিনতাম না, আল্লাহ চিনাইছে আমারে রহমতুল লিল আলামিন। আল্লাহকে চিনি না রে, আমারে আল্লাহ চিনাইছে আমার নবী।
আশেকের প্রেম সামনে আর বলা লাগবো না। তার মানে দেখেন অন্তরের নবীর প্রেমের তৃষ্ণাটা কেমন। আল্লাহ কয় তোর আমার লাগতো না রে, কয় কারণ কি? কারণ আমি তো তোর থেকে আলাদাও নয়। জান্নাতটা আসহাবিকান নুজুম, তোদের কদমে। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেখুন ভালোবাসার ক্ষেত্রেও সাহাবীরা হলো এক নাম্বার। কথা বলা ঠিক না বেঠে? তাহলে ওই সাহাবীদেরকে অনুসরণ করা দরকার আছে না নাই? দুই নাম্বার বিষয় হইল সাহাবী ওমর ফারুকের জীবন কেমনে চালাইলো। আমরা দেশের কত খালা জেডি এগো মা এগো জেডি আর দিকে একটু চাইয়ে নির্বাচন আইলে আছে না, মেম্বার চেয়ারম্যান কমিশনার খারাইলে রাগ হই না, মেম্বার চেয়ারম্যান থাকতে পারেন, কত হুঁসা কত সালাম। তখন যখন ফাঁস হয়ে যায় ও একটা জন্মদিনের কার্ড ভোটার আইডি কার্ডে লেগে এলে পাত্তা নাই। কথা বলা ঠিক না বেটে? তো কাহিনী ভোটের আগে কত হোঁসা, কিন্তু কি ফাঁস করলে আর খোঁজ খবর পাওয়া যায় না। কথা বলো ঠিক না বেটে? আর খলিফাতুল মুসলিমিন থেকে আমাদের সমাজের অনেক কিছু শিখার আছে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ইয়েমেন থেকে আসতেছে, 3 দিন অতিরিক্ত হয়ে গেল রাজ্য চালার ক্ষেত্রে। এটা 2 নম্বর অপশন। তাহলে প্রথম বুঝলাম জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে নবীর মুহাব্বত থাকবে 1 নাম্বার। কথা বলো ঠিক না বেটে? হাদিস থেকে 2 নাম্বার। এবার জীবন চলবেন কেমনে? তাহলে আমার কবর রাসূল পাকের মুহাব্বত নিলে সাহাবীদের অনুসরণ, জীবন সফল। কথা বলো ঠিক না বেটে? কষ্ট হইতেছে আপনাদের? আপনারা কথা শুনেন, কাহিনী ভিত্তিক এমনি এমনি ওয়াজ হয়, কিন্তু না বাবা কোরআন হাদিস ভিত্তিক কথা বললে না শুনলেও এটাই সত্য। কথা বলো ঠিক না বেটে? তো আর কিছু সময় আসেনি, আর ওয়াজ মাত্র ঢুকছি। যখন আসলেন দেখলে ঘোর অন্ধকার, আপনার এটা খাসায় চুল কোবরাতে পাবেন। ওমা পাহাড়ের উপরে ছোট্ট একটা বাতি দেখা, খেয়াল করেন। ওমর ফারুক কি রে, এখানে বিশাল অন্ধকার, এই বাতি চলে গে তাঁবুর ভিতর। ওমর ফারুককে তো আর চিনে না। বাতির ভিতরে ভিতরে 3টা বাচ্চার কান্নার আওয়াজ। আল্লাহু আকবার। জীবন কেমনে চালাবেন? আপনার টাকা আছে দেখা গরিবরা আপনার ভাত্তা দেন না? না, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে এই কারণে গরিব দুঃখীদের মাঝে সহযোগিতা করার জন্য। কথা বলা ঠিক লাগবে? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক নিও এ কথা বলা ঠিক নেই? আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করি না বিচার। মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু। আছে না? না আছে না? আল্লাহ কবুল করে সকলে বলো না আমিন। সময়ের প্রতি লক্ষ্য রেখে কথা বললাম। যেই মাত্র গোড়া থেকে নামিয়া এইভাবে মাথাটা বললেন, একটু উকে দিয়া তাকাইলো একটা ভিতরে মহিলা, পর্দা কথাটা খেয়াল করবেন। একটা সুন্দর 3টা বাচ্চা ছোট্ট একটা গর্ত করে আগুন জ্বালায়া কি যেন রান্না করে গো। আর বাচ্চাগুলো একটু পর পর কেন্দে কেন্দে বলে মা মা গো, কিতা গো, সেই বিকালে রান্না বসাইছ, এখন কি তোমার রান্না হয় না? ও মা, তোমার ঘরে আলিশান খাবার পাশের বাড়িটার বাইটা খাইতে পারে নাই, আমার নবীকে খাইলি রে, আমার প্রেমিক উম্মত হতে পারলি না। মুসলমান তা কি বলে রে, সুখে দুঃখে একজন ভাই আর একজন ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বাবা দেখলেন বাচ্চাগুলোর কান্নার আওয়াজ, আর খালি মার কাছে বললেন মা কখন হবে রান্না, কখন হবে রান্না। এইভাবে তারা দিল। ওমর ফারুক আসতে বললেন মা, মা বললে শরীয়তের পর্দার একটা আড়াল হয়ে, ও মা আমি দূরের প্রতি মাগো একটু কথা বলবো। মা বললাম যদি অনুমতির একটু কথা বলবো, সামনে আর মহিলা দয়া দেখলো বড় হুজুর এটা খলিফাতুল মুসলিমিন ওমর আর চিনে না, কেমনে জীবন চলবেন? ডাক দিলে হুজুর কি বলবেন? মা
বাচ্চাদেরকে এইভাবে তাল বাহানা দিয়ে না খাবে আর একলা ঠিক করো নাই গো মা। চুলার মধ্যে দেখলাম লড়াইতে আছে গো মা, কি রান্না তোমার হয় না? কবুতরের বাচ্চার মতো বাচ্চাগুলো কান্দে আর বারবার বারবার মার কাছে খাবার চায়। আমরা যারা বাবা হইলাম, আমার সন্তান রাস্তার কাছে দেখা গেলো ওই যে বাজনগর বাজারে, বাবা 10টা টাকা দাও, যদিও ধমক দিলাম, কি টাকা, যা তুই স্কুলের মধ্যে যাও। ছেলেটা স্কুলে গেল রে, ছেলেটাকে পাস করাইয়া 50 হাত দূরে আইলে কেন জানি চোখের জল ধরে কষ্ট জানি কেন লাগে, কেন সন্তানটা তো আমার রে। 10টা টাকা বাবা না দিতে পারলে ওই বাবাই জানে তার কাছে কেমন ব্যথা। যে মা বাচ্চাদের ক্ষুধার কারণে ক্ষুধার কালে খাবার না দিতে পারলে ওই মা জানে তার কাছে কেমন লাগে। এই জন্য জিয়ানুর বাবা মহিলা বললেন, হুজুর লজ্জার কথা কার কাছে কইম গো, আমার আপন বলতে এই সংসারে আর কেউ নয়, তোমার স্বামীকে কই শহীদ। যে মাত্র শহীদের কথা বলল ওমর ফারুক স্তব্ধ হইয়া বললেন, নাম কি? অমুক 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 অমুক। চিনতে পারলাম তোমার বিশাল অন্ধকারে গো একা নির্জন পাহাড়ে তাবু লাগায়া বাচ্চাদেরকে লইয়া তোমার ভয় লাগে না কেন ঘুমা রইছ? হুজুর স্বামীর ইন্তেকালের পরে গো আমার যা ছিল সাধ্য বাচ্চাদেরকে বাঁচাইলাম, এখন আমার আর কেউ নাই। হুজুর গো বাচ্চাদেরকে লইয়া কাজের মধ্যে গেল, কিছু কিছু লোক কাজের বিনিময়ে দেহের দিকে নজর দেয়। আমি হলাম একজন সাহাবীর স্ত্রী শহীদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, আল্লামা আরিফুল ইসলাম তাহিরি সাহেবের আগমন, সকলে বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। যাক কথাটা একটু কইতাম নিও, হুজুর একটু 10 মিনিট দেরি হয়ে গেছে, যাক অসুবিধা নাই, আমরাই তো কেন, কথাটা কি শুনবেন একটু? জীবনটা পরিবর্তন হবে। হঠাৎ করে বললেন 10 মিনিট শেষ করি, কোন দিয়ে সময় গেছে বুঝাতে না, কারণ আল্লাহ মানে যে কি রাস্তায় করে শুরু করতে তো সময় লাগে, একটা ঘন্টা কেন। যাক আল্লাহ কবুল, কারণ এতক্ষণে মানুষ হয়েছে অনেকটা কথা বলা বাঁচ হয়েছে, এত খালি তুকজি আর তুকজি কেন, কি হুজুর যারা কই জানো, আল্লাহ কবুল করে বলে আমিন। মানে কথা শ্রোতা থাকলে একটা কথা বলা জো থাকে, এখন কথা বলা জো হয়েছে, বক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, বক্ত ঠিক আছে, ও চলবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে বলে আমিন। তো মহিলাটা বললেন, হুজুর মানুষের কাছে কাজের জন্য গেলে মানুষ কাজের বিনিময়ে টাকা না তো কিছু কিছু লোক দেহের দিকে নজর দেয়, আছে না আমাদের দেশে মানুষ? হায় হায়, সর্বশেষ ইজ্জত বাঁচানোর জন্য আর কিছু করতে পারি নাই, বাচ্চাগুলো বাড়িতে কানলে খারাপ দেখা যায়, এই জন্য বললে মুসি বাঁচতে বাঁচছি, এই 3টা বাচ্চা লইয়া গভীর জঙ্গলে চলে আইছি, এখানে বাঁচতে বাচ্চাম, এখানে গরম, যদি আল্লাহ দয়া করে, কথা বলো ঠিক না বেঠে? আমার আল্লাহ দয়া করতে পারে কি পারে না? কথা বললে পারে কি পারে না? আমরা সুখে দুঃখে তোমার নাম পিলে মনে বড় শান্তি পাই আমরা, কেহ নাই আল্লাহ নবী বিনে। কথা বলো ঠিক না বেঠে? এবার হুজুর বললেন মা, আল্লাহু আকবার। কয়দিন? আজকে 3 দিন হলো বাচ্চারা না খেয়ে রইল। হুজুর বললেন মা, মক্কা মদিনার খলিফাকে তুমি জানোনি? কই জানি, ওমর ফারুক। মাগো তোমার যে ঘরে খাবার নাই গো, তুমি কি এই খবরটা খলিফাতুল মুসলিমিন জানেনি গো মা? খলিফাতুল মুসলিমিনের কাছে খবর দিছো নি মা?
তোমার ঘরে যে খাবার 3 দিন নাই গো। মহিলাটা রাগ হইয়া ধমক দিয়া বললেন, কেমন না খলিফা আমার নবী বানাইছে, আমি কেন ওমর ফারুকরে খবর দেব? ওমর ফারুকের দায়িত্ব আমি মহিলার খবর নিতে। হুজুর গো, আল্লাহর কসম করে বলি, যদি না খাইয়া আমার বাচ্চাগুলো যদি মারা যায় হাসরের ময়দানে নবীর সামনে আমি ওমরের বিরুদ্ধে মামলা দিব। কথাটা শুনে নাও। হুজুর চোখে হুপায় হুপায়া কান্দে। হুজুর কান্দেন কোনো না, আসলে ওমর কি জানে না, কয় না মা দাঁড়াও গো মা, একটু সময় অপেক্ষা করো, 3 দিন তোমার ঘরে খাবার নাই গো। ও মা, খলিফাতুল মুসলিমিন জানে না গো মা, হয়তো জানে না গো মা। পলকে দৌড়াইয়া খলিফাতুল মুসলিমিন ওমর জাইতুল মালের সামনে যায় বলে, তাড়াতাড়ি দায়িত্বশীল কে, তোরা তাড়াতাড়ি দরজা খোল। তাড়াতাড়ি দরজা খুললো, লাভ দিয়া যায় আটার বস্তাটা ওমর ফারুকে কান্দের মধ্যে নিল। সমাজের মানুষ রে, কার মানবি? আল্লাহু আকবার। এটা কোন ওমরের কথা বলি রে? যেই ওমর ইন্তেকালের পর যিনি ওমরকে গোসল করাইলেন, গোসল করাইতে যায় ওনার পিঠের মধ্যে কিছু চাবুকের আঘাত দেখলো। শুধু তাই না রে, ওমর ফারুকের গাড়ের মধ্যে মেসের দাগ দেখা যিনি দোয়াইল উনি ভয়ে চলে গেল। ওনার সন্তানকে ডাক দিল, সাহাবীদের মাঝে কথাটা ভাইরাল। এত বড় একজন সাহাবী কে রে ওমরে মারল? এমন ভাবে পিঠের মধ্যে চাবুকের আঘাতগুলো বসা। ডাক দিল আব্দুল ইবনে ওমর, ওমরের সন্তান গো, আল্লাহর কসম করে তোমারে বলি, সাহাবীদের মধ্যে হট্টগোল লাগলো, কার এত বড় সাহস হইল? খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসক ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাতটা কে মারলো? আব্দুল ইবনে ওমর বলে, নবীর সাহাবীরা রে, কেউ মারে না রে। কই তোলে কেমনে আইলো? কই আমি দেখছি এমন রাত আমার বাবা ওমর রাজ্য কার্য চালাইতে গিয়া আল্লাহর ইবাদতের মধ্যে যদি একটু ঘাটতি পইরা যায়, ইবাদতের মধ্যে যদি একটু ঘাটতি পইরা যায়, ওমর নিজের পারে দিয়া, নিজে হাত দিয়া চাবুক দিয়া নিজের পিঠে বাড়ি মাইরা কইতো, ওমর এত দুনিয়ার প্রতি গাফেল হয়ে গেছে, ইবাদত করতে যদি একটু ঠিক মতো সময় না, 5 ওয়াক্ত নামাজের কথা বলি না, কারণ সাহাবীদের তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদার মুহাব্বতের ইবাদত ছিল। প্রেমের ইবাদত করতে যদি একটু দেরি হইতো, রাতের গহীনে নিজে চাবুক দিয়া নিজের পিঠে বাড়ি মাইরা কইতো, ওমরে নিজের নিজে বলতো, ওমর বড় হয়ে গেছো, নবীর মুহাব্বতের ইবাদত গুলো ভুলে গেছো, দুনিয়ার ভিতরে তুমি বিলীন হয়ে গেছো, নিজে আঘাত করছো। এবার বলে পাটার বস্তা দিরি, আটার বস্তা। লোকে বললে, আপনি এত বড় একজন খলিফা, আপনি আটার বস্তা কান্দে নিলে লোকে বলবো কি? 2 নয়নের পানি চাইরা ওমর ফারুক বলেন, বাইতুল মালের দায়িত্বশীল লোকেরা, আমার কবরে কি তোরা যাইবিনি? কয় না রে, না রে। কয় সময় নাই রে, একটা বাচ্চা যদি না খায় মারা যায় রে, নবীর কাঠ গড়ায় ওমর আসামি। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। 2-3 আমি কথা চেষ্টা করে কথাটা গোছায়া দেওয়ার 2 মিনিটের ভিতরে। এবার নকল মা, ও মা গো, তারপর দরজা খুললো। হুজুর এখন এই তো চিনে শুধু হুজুর নিজে আটা করলো, নিজে খামির করলো, রুটি বানাইলো, বাচ্চাদের মুখে দিয়া বলেন, মা মাগো তোমার বাচ্চারা এখন রুটি খাইলো, বলো না এখন কি ওমরের প্রতি কোনো অভিযোগ তোমার আসেনি, রাগ আসেনি? এখন রাগটাই আরো বেশি। আমার নবী আপনার মতো একজন মহান ভালো লোক থাকতে কেমনে ওমরে খলিফা বানাইল?
খাবার দেখছেন মাত্র 3 দিন মানে একটু দেরি হয়ে গেল, 3 দিন খবর নিতে পারে নাই ওমর ফারুক নিজে কাজ করলো। আর আমরা দেশের লোক জীবন কেমনে চালাবে? কথা কি বুঝতে পেরেছে আমার কথা? ওমর ফারুক বলছেন, মা আটা লাগলে আবার যাইও। কোথায়? আমি রসুল পাকের রোজার কাছে নগণ্য একজন খাদেম, আমি বাইতুল মালের ছোট্ট একটা দায়িত্বে আছি। 1 মাস পরে মহিলা গেছে, শেষ করে দিছি। মহিলা গেছে, ওমা যাই দে বেকরে দেখা যায়, কিন্তু ওমর ফারুককে দেখা যায় না। খলিফার কাছে আইছে, কিন্তু যে ভদ্রলোক হুজুরে খুঁজতেছে ওই হুজুর দেখা যায় না। এখন রাজার যেমন সিংহাসনগুলো আছে না, আসল চেয়ারের মধ্যে ছোট্ট একটা কালো পাগড়ি, যেটা খলিফাতুল মুসলিম মসনদের পাগড়িটা ওনার চেয়ারে, আর উসমান জেনুরাই মাওলা আলী সবাই আছে, কিন্তু খলিফাতুল মুসলিমকে দেখা যায় না। তো ওসমান যেন সালাম দিলাম, মা কি জন্য? আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক এসে আসলাম, আমি একজন হুজুরের সাথে গত মাস আমার দেখা। হঠাৎ করে উসমান যেন, মা কাকে খুঁজতেছ? খলিফাতুল মুসলিমিন, ও মা ইনি আর কেউ নয়, যে আলেম সেজে নিজের কাঁধে করে বস্তা বহন করলো, ইনি হলেন ফারুক আজম হযরত ওমর ফারুক। এই সামনে দাসলাই আমার দুইটা ছেলেরা ঈদ উপলক্ষে সুন্দর পোশাক কিনে একজন আরেকজনকে যুদ্ধ বলে, আজকে আমারটাই সেরা, আরেকটা বলতেছে আমারটা সেরা। এরা লাগলো যুদ্ধ। গভর্নর বলতে তোমরা যুদ্ধ করিয়া লাভ নাই, কাঠটা সেরা। ওমর ফারুক হলো আল ফারুক, ওমর ফারুক যদি বলে মানবিনী কহ মাইনাম। এরা সকলে রোজার সামনে গিয়ে সালাম দিয়ে দেখলো এক ফকির পাঞ্জাবি সিরা কাপড় সিরা শুয়ে রয়েছে, এটা হইরে চাইছে কিন্তু। ওসমানকে সালাম দিছে, হে খলিফা কই? আমার পাঞ্জাবি সুন্দর না আরিফেরটা সুন্দর? খলিফা কই তৈব, নাহলে এলাকাত মারামারি লাগছে। এখন ওসমান যেন এনকো কার কাছে এসে মামলা লইয়া? ওমর ফারুকের কাছে আইছি। অদ্য পৃথিবীর শাসক, তোমরা কি উমরকে দেখো নাই? কয় না না। আসলে দেখো নাই? কয় না। রোজার সামনে যখন ঢুকলাম, কাউকে দেখছো? কহ দেখছি, সেরা পাঞ্জাবি সেরা টুপি একটা লোক শুয়ে রয়েছে এখানে। ও পাগলা, ইনি আর কেউ নয়, যিনি সেরা পাঞ্জাবি সেরা জুব্বা সেরা টুপি গায়ে দিয়া নবীর রোজার কাছে শোয়া, উনি হলেন অদ্য পৃথিবীর শাসক ফারুক আজম হযরত ওমর ফারুক। যা যা বিচারতে এখন একজন আরেকজনের চেহারার দিকে যায়, ও ভাই কিরে কি কস? ওসমান যেন করলো বাইতলো, কি বিচার দিতে না? কয় না, আমরা বিচার পাইয়া গেছি। কেন? অদ্য পৃথিবীর শাসক যদি সেটা পাঞ্জাবি গায়ে দিয়ে জোড়ায়, তাহলে আমরা বুঝতে পেরেছি পোশাকেই আসল সৌন্দর্য নয়, আসল সৌন্দর্য হলো খোদা প্রেম, রাসূল পাকের মহব্বত আর তাকওয়া। কথা বলো ঠিক না বেঠে? শেষ এটাই। ওই পাগড়িটা ওমর ফারুক বসে নাই, যখন পরিচয় হয়ে গেল, মা ও মা আমি ওমর তোমার দৌড়ে আসলাম। মা ওই যেটা পাগড়ি দেখা যায়, কহা মা এই পাগড়িটা হলো অদ্য পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিনের আদল। মাগো একদিকে পাগড়ি, আরেকদিকে 3 দিনে খবর নেই না আমি আসামি তোমার কাছে। মা ওই 3 দিন তোর সন্তানদের খবর নিতে পারি নাই, কাজে ছিলাম রে মা। 3 দিনের জন্য যদি আমাকে ক্ষমা করো মা, বিনিময়ে যদি খলিফাতুল মুসলিমিনের ওই পাগড়িটা চাও, অদ্য পৃথিবীর শাসক তোমাকে বানিয়ে দিই, তারপরও আমাকে ক্ষমা করে দাও। তাহলে এরা জীবনটা কেমনে চালাইলো আর আমরা কেমনে চালাই? এই জন্য জীবনে মরণে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চলে যাব রাসূল পাকের মহব্বত নিয়ে। কবরে গেলে শান্তি আছে না নাই? তাহলে আমার এই সংক্ষিপ্ত কথা আপনারা কি বুঝতে পারলেন? একদিক দিয়ে রাসূল পাকের মহব্বত, নবীকে জানার চাইতে বেশি ভালোবাসবো, নবীর সুন্নতগুলো আদর্শ আমার গলার মালা বানিয়ে ওই নবীকে নিয়ে কবরে যাব। মরণকাল দেখবেন কেউ আপনার পাশে নাই। আমার নবী জিয়ানগর রায়চত্র এলাকার ভাঙ্গাগুড়া হিসেবে আরিফ করি, পাগলা অসুস্থ কঠিন, তোর খারাপ লাগে, তোর ছেলেরা তামাশা দেখতেছে, কালিমা শাহাদাত নলে পড়ে, কিন্তু কে রে আজকে তোর কে রে? আমি নবীর তোর কাছে আসলাম, দেখে নে আমার চেহারার দিকে তাকা, নবীর চেহারার দিকে তাকাইবা, আজরাইল চাপবে টের পাইবা না। কথা বলুন ঠিক না বেঠে? জীবনের শেষ প্রান্তে রুহু যাওয়ার আগে আমরা নবীকে দেখতে চাই। কারা কারা একটু হাতটা তুলে দেখান চাই। সবাই মরণে নিয়ত করে একসাথে জিজ্ঞাসা করে চেহারাম বারুক দেখিও। আশিক হুজুর কত বছর লেগছে? হুজুর ভালো হারে, হুজুর কষ্ট নেই না মনে। মরণে নবীকে চাই, আসল দরকার আছে নিও সুন্নি কই এডি ছাড়া অলিল আশিক হুজুরকে আল্লাহ আরো হায়াত দেখ। কথা বলা ঠিক না বেটে?
বলো সবাই মহাব্বত বলবেন। এটা আপনারও যেমন চাওয়া, আমারও চাওয়া। নবী ছাড়া কোনো গতি, কথা বলেন গতি। এই জন্য জানের চাইতে প্রত্যেকটা কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসলে ইমানদার হতে পারবে না। এটা তখন বুঝি যখন ও ছিদ্র দিয়া রোজার দিকে তাকাইছি। সবাই মহাবতে মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দো, ও কাছে বসে কালে মাটা পারবে না বলে মরণে চেহারা মোবারক দেখিও, বলুন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। আর রোজা মোবারক বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও, মোবারক কদমে চুমিতে দিও আমায় রোজা মোবারক বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও, চুমিতে দিও আমার রুহটা বের হতে হাসিটা দিও, আমার রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার আমায় গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে গো, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকা কবরে যখন একা তখন আসিও, তোমার মোবারক বুকে আমায় টানিয়া নেও, মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। আল্লাহ সবাইকে কবুল করে সকলে বলুন আমিন। কষ্ট দিয়ে বলছেন কয় তারিখ? এটা ভিডিও করো। 26 তারিখ কি বার? কোন কাজ কারবার আসেনি? কি কি কি? হ্যাঁ, কারণ কিছুদিন আগে একটা সমাবেশ হয়েছে, চলো চলো ঢাকায় চলো, কত হুজুর দেখছে, কিন্তু দেখলাম বাচ্চা বাচ্চা হুজুর নিয়েছে তারা। কথা বলা ঠিক না বেঠে? এখন আমরা বুঝতে পারলাম তাদের মিশনের ভিতরে তাদের রাজনীতিক সুডাউনকা। কথা বলা ঠিক না বেঠে? যদি স্বেচ্ছায় গাজা ফিলিস্তিনের পক্ষ হয়ে ওরা কাজ করত, প্রত্যেকটা দরবার, প্রত্যেকটা মুসলমান দল নয়, মত নয়, তরিকত নয়, সবাইকে মুসলমানের কালিমা সত্যে দাওয়াত দিত। কথা বলা ঠিক না বেঠে? এখানে সুন্নি কোন দরবারের নাম উল্লেখ করে নাই, কারা কারা গেছে। তখন আমরা বুঝতে পারলাম তোমাদের উদ্দেশ্য মূলত ফিলিস্তিনি নয়, লোক এক করে তোমরা তোমাদের সুমহান রাজনীতি ফায়দা হাসিল করো। কিন্তু আমরা আল্লাহ যা করে ভালো করে, কথা বলা ঠিক না বেটে? আল্লাহ কবুল করেছে, এটা দেখে সকল সুন্নিরা এখন আর ক আর ম নাই, সবাই এক। আলহামদুলিল্লাহ, সকল সুন্নি দরবাররা ঐক্য হয়ে এখন 26 তারিখ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে চলো চলো ঢাকায় চলো, সুন্নিয়তের মিলন মেলায় চলো, চলো চলো ঢাকায় চলো, গাজা ফিলিস্তিন নিরহ মুসলমানদের পক্ষে কথা বলতে চলো। কথা বলার ঠিক না বেঠে? সকল সুন্নিরা, আমি তো বলি ফিলিস্তিনি গাজাবাসীদেরকে আল্লাহ দেখবে। আমার ভালো লাগে আমার সুন্নিরা যে এক হয়ে যাচ্ছে, এটাই চাইছে। আল্লাহ কবুল করুক। সকলে যাবেন 26 তারিখে।
কি ফোনতা করবেন না, গাড়ি বহর করে যাবেন। সুন্নতের বিশাল জোয়ার একসাথে, ওরা শুধু লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ, রাইতুল ইসলাম এগো। আর না রিসালাত কইতা বাইরা থাকো, মুখ ঠাডা বর রিসালাত পাই না। কিন্তু আমরা নারে তাকবীর দেব, না রিসালাত চলবে। পুরা সমাজে ঢাকার ময়দানে নারে তাকবীর, নারে রিসালাত, শুধু এই ধ্বনি চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।